আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদাও অমসাল্লিয়াও অমসাল্লামা ওবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এক ডক্টর ভাইয়ের প্রশ্ন, মোহতারাম শায়েখ, আসলে যেহেতু ফার্মেসি চালাই বা মোটামুটি ফার্মাসিস্ট, সেক্ষেত্রে ফার্মেসি আছে, এখানে ভ্যারাইটিস আইটেমের ঔষধ আমাদেরকে রাখতে হয়, যেগুলা মানুষের উপকারী অপকারী অনেক ঔষধ রাখতে হয়। এর মাঝে একটা হচ্ছে অ্যাবর্শন করানোর কিছু ঔষধ আছে, গর্ভের সন্তান নষ্ট করার জন্য ঔষধ বিক্রয় করা। গর্ভের সন্তান নষ্ট করার জন্য ঔষধ বিক্রি করার ব্যাপারে ইসলাম কি বলে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এখানে গর্ভের সন্তান নষ্ট করার জন্য নানা ধরনের ঔষধ বাজারে কিন্তু পাওয়া যায়। বিশেষ করে আমাদের বিভিন্ন ফার্মেসি গুলাতে আমরা অ্যাবর্শন করানোর জন্য বিভিন্ন কিছু মেডিসিন আমরা পেয়ে থাকি। এই সমস্ত মেডিসিন গুলা ক্রয় করা বিক্রয় করা আসলে কোনোটাই ইসলাম সমর্থন করে না। সেক্ষেত্রে যে ভাই প্রশ্ন করেছেন, সতর্কতার জন্য এবং ইসলামের বিধান নীতি জানার জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভের সন্তান হত্যা করা এটা মহাপাপ। দেখা যায় 2 মাসের, 3 মাসের, 4 মাসের বাচ্চা পর্যন্ত অ্যাবর্শন করানোর মতো ঔষধ আমাদের বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যায়। সে সমস্ত ঔষধগুলা বিক্রয় করা ক্রয় করা কোনোটাকেই কিন্তু ইসলাম সমর্থন করে না। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন মানুষকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, অর্থাৎ খাদ্যের অভাবে, খাদ্যের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে প্রশ্ন করেছেন আইয়ুদ যামবি আ'যামু ইনদাল্লাহি তাআলা। রাসূলকে প্রশ্ন করেছেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়ঙ্কর পাপ, সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তাকতুল ওয়ালাদাক আইয়াতআমা মা'আক। এই ভয়ে সন্তানকে হত্যা করা, যে সন্তান যদি হয় সে সন্তান তোমার সাথে খাবে, রিজিক ভক্ষণ করবে, এরপরে তোমার সাথে কাপড় পরিধান করবে, তোমার সাথে অবস্থান করবে। এ ভয়ে সন্তান হত্যা করা সবচেয়ে বড় পাপ আল্লাহ তাআলার কাছে। এখন কথা হচ্ছে গিয়া, এটা একটা মহাপাপ, এটা সীমা লঙ্ঘনের কাজ, এটা করা যাবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে এটাকে নিষেধ করেছেন। এছাড়াও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে, ইসলাম বিরোধী কোনো কাজে, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজে কোনো মানুষকে সহযোগিতা করা এটাও জায়েজ নয়, এটাও হারাম। এজন্য যে ফার্মেসি গুলাতে এ ধরনের অ্যাবর্শন করানোর মতো ঔষধ বিক্রয় করা হয়, এটা জায়েজ হবে না, এটা বৈধ হবে না, এটা হালাল হবে না। কারণ হচ্ছে এটা অন্যায় কাজে অপর একজন মানুষকে সহযোগিতা করার শামিল। এজন্য অ্যাবর্শন করানোর মতো, সন্তান গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় এমন ধরনের কোনো ঔষধ বিক্রয় করা ইসলাম সমর্থন করে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা অসতর্কতা বশত কোনো হারাম কাজ আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিন।